হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো 17ই জুলাই, বুধবার। বাজে এখন সকাল 8টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। সকালে শুরুটাই করলাম বেশ কিছু জামাকাপড় কাচাকাচি দিয়ে। আকাশটা জাস্ট দেখো, পুরো দুর্গাপুজোর আগে যেরকম শরৎকালের আকাশটা হয় ঠিক সেরকম লাগছে। এত সুন্দর আকাশ দেখে কাচাকাচি না করে আর পারা যায় না। আজকে ঠিকই করে নিয়েছি, বেশ কিছু কাচাকাচি করব, কারণ হাজব্যান্ডের অফিস আজকে ছুটি রয়েছে, তো বাড়িতে থাকবে, ওর হেল্পটাও পেয়ে যাব। আর সাথে করে আমাদের এসিটাও একটু গন্ডগোল করেছে, তো এসি সার্ভিসিং করতেও আসবে। তো সব কিছু মিলিয়ে একটা মানে কি বলবো, প্যাকড আপ ডে হতে চলেছে। আর প্রচুর কাজকর্ম আর কি আজকে দিনটা কমপ্লিট করব ভেবে রেখেছি। তো সবার প্রথম সকালবেলা এই কাজটা হাজব্যান্ড কমপ্লিট করে ফেলেছে। এই ফুল গাছটা সোমবার দিনকে লাগানোর কথা ছিল, বাট টাইম ম্যানেজ করে উঠতে পারছিল না হাজব্যান্ড। কিন্তু আজকে ছুটির দিন, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মাটি এনে গাছগুলোকে আগে আর কি টবে সুন্দর করে সেট করেছে, তারপরে ও অন্যান্য কাজে আর কি লেগেছে। তা আমি সকালবেলা তো বাসি কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করলাম। করে আগের দিনই না বেশ কয়েকটা নাইটি আর কি গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো ভালো মতন নোংরা ছেড়ে গেছে। তো সেইগুলোকে আর কি সকাল সকালই কেচে দিলাম, কেননা বেলাতে আরও বেশ কিছু কাছাকাছি রয়েছে। তো সেই জন্যই সকাল সকাল কেচে দিলে কি ওগুলো শুকিয়ে গেলে আবার পরের লট যখন কেচে মেলবো তখন আর কি সুবিধা হবে আমার মেলতে, সেই জন্যই। তো যাই হোক, তারপরে ঘরে এসে চা টা খেয়ে সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। ব্রেকফাস্টে আজকে করেছি পরোটা, আর আগের দিনের মিক্স ভেজ ছিল, সেই মিক্স ভেজটা গরম করে নিলাম। আর মাকে বাসি তরকারি দিই না, তাই জন্য মার জন্য বেগুন ভাজা করে দিয়েছি। তো মা বেগুন ভাজা দিয়ে পরোটা খেয়েছে, আমি আর হাজব্যান্ড খেলাম হচ্ছে মিক্স ভেজ দিয়ে পরোটা। আর বোনের শরীরটা খারাপ করেছে, ওর পেটের গন্ডগোল, সর্দি কাশি জ্বর সব কিছু মিলিয়ে একেবারে বাজে অবস্থা। তো সেই কারণে ও সকালবেলা ওইসব কিছু খায়নি, ও বললো ও জলমুড়ি খাবে। তো সকালে ব্রেকফাস্টটা জলমুড়ি দিয়েই সেরেছে। পরোটা আর মিক্স ভেজ দিয়ে সকালে ব্রেকফাস্ট আমি আর হাজব্যান্ড কমপ্লিট করলাম। করে এবার কাছাকাছি বসিয়ে দিলাম। ওয়াশিং মেশিনটা একটু সময় লাগে, তোমাদের তো বলি ওয়াশিং মেশিনটার আমার অনেক বয়স হয়ে গেছে। তো মোটামুটি 1 ঘন্টার কাচা সেটা এখন 2.5-3 ঘন্টা লেগে যাচ্ছে। তো সেই জন্য সকাল সকালই আগে কাচাটা আর কি কাচতে ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। আর সব জামা কাপড় না ওয়াশিং মেশিনে হলো না, মেনলি অনেকগুলো চাদর রয়েছে, তো চাদরগুলো সব ওয়াশিং মেশিনে দিলাম। আর যে কয়েকটা আমার বাইরে পরার কয়েকটা জামা টামা রয়েছে, তো সেইগুলোকে গরম জল করে নিয়ে এসেছি নিচে, গিজারে গরম জল করে ওপরে নিয়ে এসেছি। আমার নিচের বাথরুমে আর কি গিজারের পয়েন্ট করা আছে, ওপরে বাথরুমে করা আছে, বাট গিজারটা এখনও লাগানো হয়নি। তো নিচের বাথরুম থেকে আর কি জল ভরে নিয়ে আসলাম, নিয়ে এসে ওপরের বাথরুমে আর কি যে কটা জামা কাপড় হাতে কাচার সেগুলো ভিজিয়ে রাখলাম। রেখে রান্নাঘরে এসে রান্নার জোগাড়জান্তি এখানে করে নিয়েছি। তো এখানে দেখো মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর শাক যেটা দেখছো ওটা হচ্ছে ঘ্যাটকোল পাতা, ওটাকে আর কি ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা রসা করব, সেটার জন্য সমস্ত প্রিপারেশন রেডি করে রেখেছি। তো এখানে দেখো শাকটাকে না আমি মানে কোনো তেল ঠেল ছাড়াই ভালো করে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে। আর কোনো তেল ছাড়াই কড়াইতে আর কি ঢাকা চাপা দিয়ে পুরো জলটা শুকিয়ে নিলাম। আগের দিন একবার না করেছিলাম ঘ্যাটকোল পাতা, কিন্তু এটা তো কচু জাতীয় পাতা, তো প্রচণ্ড না গলা চুলকাচ্ছিল রান্না করার পর। লেবু টেবু দিয়ে সব কিছু দিয়ে রান্না করেছিলাম, বাট কেন জানি না গলা চুলকাচ্ছিল, বুঝতে পারিনি। তো অল্প অল্প করে খেয়েছি, আর বেশিরভাগটাই ফেলতে হয়েছে, কারণ গলা চুলকালে না খাওয়া যায় না, যত যাই হয়ে যাক না কেন। ঝাল হলে তাও খাওয়া যায়, কিন্তু গলা চুলকালে খুব খুব কষ্ট হয়, সেটা খাওয়াটা সত্যিই যায় না। তো সেটাই আমি আমার মাকে বলেছিলাম, তো মা বলেছিল এইভাবে একবার ট্রাই করে দেখ, আশা করি গলা ধরবে না, কারণ এখন বর্ষা বাদলের দিন তো কচু জাতীয় জিনিস একটু গলা ধরেই। তো জলটাকে দেখলেই পুরো কড়াইতে একদম শুকিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বেটে রাখা খারকুন পাতা বাটাটা আর কি দিয়ে দিলাম।
দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ দিলাম পরিমাণ মতো, আর নুন হলুদ দিয়েও কিছুক্ষণ কষিয়ে দেখো বেশ খানিকটা লেবুর রস দিয়ে দিলাম, মানে অর্ধেকটা লেবু দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাস্টে নামানোর আগে 2-3 দানা আর কি চিনি দেবে। দিয়ে যখন দেখবে কড়াই থেকে একদম উঠে উঠে আসছে তখনই নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে। আজকে আমার একটা গন্ডগোল হয়েছে কি, আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম পেঁয়াজটা ভাজতে দিয়ে, তো পেঁয়াজটা একটু বেশি ব্রাউনিশ হয়ে গেছিলো। তো ঠিক আছে, যার জন্য না একটু দেখো একটু কালচে কালচে লাগছে বাটাটা, কিন্তু সত্যি বলছি গলাও ধরেনি একটু, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো যাই হোক, বাটাটা কমপ্লিট করে এখানে দেখো আমি মাছের মাথাগুলো ভাজতে শুরু করেছি। আমার জানি না কেন মাছের মাথা ভাজতে খুব ভয় লাগে। মাছ ভাজতে এতটা ভয় লাগে না, কিন্তু মাছের মাথা ভাজতে খুব ভয় লাগে। কারণ কি, মাছের মাথা তেলের মধ্যে দিলেই না পটপট করে ফাটে, মানে তেল ছিটকে আসে, ওটা খুব ভয় লাগে। তো সেই কারণে আমি একটু দূর থেকে আর কি মাছের মাথাগুলো ছাড়ছিলাম, তোমরা দেখলেই। তো মাছের মাথাগুলো দেখো এখানে ভেজে নিয়েছি, আর সাইড বাই সাইড বোনের জন্য না কাঁচকলা আলু দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল করলাম। ওকে এইসব কিছু দেবো না, তোমাদের তো বলছিলাম এই শরীরটা ভালো না। তো সামান্য একটুখানি টমেটো বাটা দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। ওর আবার কি বলো তো, খাওয়া নিয়ে বেশ বাজ আছে, মানে মানে কি বলো, দর্শনদারি সুন্দর না হলে নাও খেতে পারে। তো সেই কারণেই আর কি একটু কালারটা সুন্দর করে করেছি যাতে করে খেয়ে নেয়। মাছের ঝোলটা নামিয়ে মাছের মাথার রসাটা যেটা করব সেটা আর কি বানানো শুরু করে দিলাম। তো কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা আর পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করে রেখেছিলাম, তো সেইটাও দিয়ে দিলাম। মিক্সিতে একটু জল দিলাম, দিয়ে যে রেগুলার স্পাইসেসগুলো আমাদের হয়, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো, সেগুলো দিয়ে ভালো করে কষালাম। কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা আলুটাও ভালো করে মশলার সাথে কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে ঝোলটা যখন ফুটে গেল মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড মাছের মাথা খায় না, এর আগের দিনে ব্লগে তোমাদেরকে বলছিলাম। তো ওর জন্য 2টো ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক মাছের মাথার রসার। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদের যদি খাওয়াতে পারতাম তো আরও বেশি ভালো লাগতো। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো যদি এইভাবে কেউ না খেয়ে থাকো। আমার মা এইভাবে করে খাওয়াতো আমাদেরকে, তো খুব ভালো লাগে মার হাতের এই রেসিপিটা। তো আমিও এখন করি, খুব ভালো লাগে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সবসময় খেতে ইচ্ছে করে না, মাছের মাথা দিয়ে ডালও সবসময় খেতে ইচ্ছা করে না। তো এরকম মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা খেতেও কিন্তু খুব ভালো লাগে। ঝটপট করে রান্নাবান্না সেরে যে কটা জামা কাপড় কাচাকাচি করতে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনেরও কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। হাতে যে কটা কাচার জন্য ভিজিয়েছিলাম সেগুলোকেও হাতে কেচে মেলে দিয়ে এসেছি, আর যেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে। ছাদে সব মেলে দিয়ে এসেছি। মোটামুটি এখন অবধি রোদটা রয়েছে, কিন্তু মাঝে মধ্যে না বেশ মেঘও করছে। তো সেই মেঘ আর রোদ্দুরে লুকোচুরি খেলার মধ্যে শুধু ঠাকুরকে আমি ডাকছি যে এতগুলো কাছাকাছি করেছি, অন্ততপক্ষে 4টে অবধি টানা রোদ দিক, তবেই আর কি জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। এখনও অবধি জানি না কি হবে, ঠাকুর করে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। কারণ কি বলো তো, ওই স্যাঁতস্যাঁতে জামা কাপড় না ঘরের মধ্যে মেলে শুকানোটা খুব চাপের। আর ওই স্যাঁতস্যাঁতে মানে ওই ভেজা ভেজা জামা কাপড় ঘরের মধ্যে রাখলে না একটা কেমন ব্যাড স্মেল বেরোয় ঘর দিয়ে, তো ওটা একদমই আমার ভালো লাগে না। তো সেই জন্যই মানে যতক্ষণ রোদ আছে ততক্ষণে জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই রক্ষে। তারপর রান্নাঘরে কাজকর্ম যেটুকু ছিল সেগুলো সব কমপ্লিট করে এবার চলে এসেছি রুমগুলোকে একটুখানি গোছাবো, কারণ বিছানার চাদর টাদরগুলো সব তুলে দেওয়া হয়েছিল। তো আজকে ভেবেছি বোনের ঘরটা একটুখানি হালকা ফুলকা ডাস্টিং করে দেবো, কারণ ওর ঘরটা সেরকমভাবে রেগুলারলি করা হয়ে ওঠে না, কারণ ও সবসময় ঘরে থাকে, কখনো আঁকছে কখনো পড়ছে, তো সেইভাবে ওর ঘরটা না করা হয়ে ওঠে না। তো আজকে ভেবেছি যে এই দিকের কাজগুলো আর কি কমপ্লিট করব। আর ও গেছে আজকে মানে বাথরুম টাথরুম ক্লিন করে শ্যাম্পু ট্যাম্পু করে আর কি পুজো টুজো দেবে। তো সেই জন্য অনেকটা টাইম ফাঁকা পেয়েছি, তো সেই সুযোগে আমি ওর ঘরটা আজকে সুন্দর করে একটু পরিষ্কার করলাম। আর আমার বেডরুমটা হাজব্যান্ড বললো যে তোমার আর এই দিকটা করতে হবে না, আমি বিছানার চাদর টাদরগুলো পেতে সুন্দর করে বেডটা গুছিয়ে দিচ্ছি। আর এর ফাঁকে কিন্তু আমাদের এসি মেকানিকও এসে এসিটাও সার্ভিসিং করে দিয়ে চলে গেছে। তো একসাথে ব্যাক টু ব্যাক না আজকে সকাল থেকে অনেকগুলো কাজ চলেছে, তো বলতে পারো আমি পুরো হাঁপিয়ে গেছি। কিন্তু যেটুকুনি টার্গেট নিয়েছি সেইটুকুনি কাজ তো কমপ্লিট করতেই হবে। টার্গেট নিয়ে কাজ করলেই দেখবে সময়ের মধ্যে কাজ কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়। তো যখন আমার কাজের প্রচুর প্রেশার থাকে না, আমি এইভাবেই কিন্তু টার্গেট নিয়ে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। তো সত্যি খুব সুবিধা হয় আর কি, সুন্দরভাবে কাজগুলো হয়েও যায় আর কোনো অসুবিধাও হয় না। তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে বেডটাও গোছানো হয়ে গেল, আর সাথে করে আমি বেড সাইড যে মাল্টিপারপাস ড্রয়ারটা রয়েছে সেটাকেও কিন্তু ভালো করে ডাস্টিং করে নিয়েছি। ওর ওপরে বোনের ছোটোখাটো কিছু সাজার জিনিস টুকটাক একটু থাকে
কারণ আমাদের একটাই ড্রেসিং টেবিল, তো ড্রেসিং টেবিলের না দুজনে মিলে আর কি গুতোগুতি হয় কোথাও বেরোনোর সময় থাকলে পরে। তো এই ঘরে ও হালকা ফুলকা একটু রেডি হয়ে নিতে পারে, ওই জন্য এখানে একটা ছোট্টখাটো ড্রেসিং ইউনিট মতন করে দিয়েছি। আর জানলাটাকেও হালকা ফুলকা একটুখানি না ডাস্টিং করে দিলাম, কারণ এখন মানে বর্ষা বাদলের দিন তো মাঝে মধ্যে বৃষ্টির ছাট আসে, আর কেমন যেন সেই ধুলোগুলোর ওপরে পড়ে পড়ে না কেমন যেন সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছে, দেখতে খুব বাজে লাগে। কালো রঙের গ্রিল তো দেখতে খুব বাজে লাগে, তো সেটাই একটু ভালো করে ডাস্টিং করে দিলাম, ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে বিছানাটা সুন্দর করে সেট করে দিয়ে এইবারে কম্পিউটার টেবিলটা একটুখানি গুছিয়ে নেব। এই যে 3 টিয়ার একটা দেখছো, এটার মধ্যে আমার বোনের সমস্ত জিনিসপত্র থাকে, ওর বই খাতা থেকে শুরু করে ওর আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র, ওর মেহেন্দির জিনিসপত্র, তারপরে যা বলো ও যা যা নিয়ে ব্যস্ত থাকে প্রতিদিন, তো সেই সব কিছু জিনিসপত্র এই র্যাকটার মধ্যে আর কি অর্গানাইজ করে রাখা থাকে। তো সত্যি বলতে মানে সেরমভাবে আমার বোন কিন্তু অর্গানাইজ করে রাখতে পারে না, ওর হাতের কাজ ভীষণ সুন্দর, কিন্তু অর্গানাইজেশনের ব্যাপারটা সেটা আমিই দেখি। আর আরেকটা জিনিসও কী বলো তো, আমার কারুর অর্গানাইজেশন অত ভালো লাগে না, মানে আমি নিজের বাড়ির মানে কথা বলছি, আমি নিজেরটা নিজের মতন করে নেব, সেটাই আমার বেশি ভালো লাগে। ওই জন্য না আমাদের বাড়ির কোনো গোছগাছের বিষয়ে কেউ ইন্টারফেয়ার করে না, সেটা আমিই করি। মানে কি বলো তো, ধরো আমি পারলাম না বেশ কিছুদিন যাব সেই জায়গাটা পরিষ্কার করতে, কেউ হাত দেয় না যতক্ষণ না আমি সেই জায়গাটা হাত দিচ্ছি বা পরিষ্কার করছি, কারণ আমার ঠিক ভালো লাগে না। আমি যেভাবে রেখেছি সেভাবেই থাকুক, আমি যখন পারবো আমি সেভাবেই পরিষ্কার করব। এটা বাতিকেও বলতে পারো, বাট ওটা আমার একটা ভালো লাগার জায়গা, আমি নিজের মতন করে সেই জায়গাটাকে সেট করতে সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ খানিকটা কাজ হয়ে গেল। 3 টিয়ার একটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম, আর কম্পিউটারটাকেও একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলাম। আগে তাও কম্পিউটারটা রেগুলার ইউজে আসতো, কিন্তু এখন যবে থেকে এই ঘরে শিফট করা হয়েছে সেরকম দরকার পড়েও না, আর এই ঘরে আসাও হয় না, কম্পিউটারটাকে অনও করা হয় না। তো যাই হোক, তাই জন্যই ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, নয়তো ধুলো পড়লে না কম্পিউটার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এইখানে দেখো রিসেন্ট বোন বেশ কিছু কাজ করেছে, তো এই বোতল পেন্টিংটা তো এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো তোমাদেরকে, তাই জন্য কাছ থেকে তোমাদেরকে দেখালাম। তো এটা কিন্তু পুরো রিয়েলিস্টিক লাগছে। মানে কি বলো তো, আর্ট এমনই একটা জিনিস না, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার পারফেকশন আসবে। তো আমিও ওকে সেটাই বলি যে যত প্র্যাকটিসের মধ্যে থাকবি তত ভালোভাবে আর কি পারফেক্ট কাজ তুই বের করে নিয়ে আসতে পারবি। আর লাল রঙের যেটা দেখলে একটা কার্ডবোর্ড, ওটা কি বলবো, প্লাইউড, ওই প্লাইউডের ওপরে আর কি কলকা করেছে পিড়ি ডিজাইন, মিনি পিড়ি ডিজাইন। ব্রাইডাল যে পিড়িগুলো হয় এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, তো সেইটাই একটা মিনিয়েচার মডেল বলতে পারো। তো সেটাই আর কি করার চেষ্টা করেছে। তো যাই হোক, ওই জায়গাটা সুন্দর করে একটুখানি গুছিয়ে দিলাম, দিয়ে দেখো এখানে চলে এসেছি। আমার হাজব্যান্ড কি সুন্দর বিছানাটা গুছিয়েছে, কারণ জানে যে আমি সুন্দর করে পারফেকশন সব কিছু পছন্দ করি। দেখো সুন্দর করে গুছিয়েছে, দেখেও বেশ ভালো লাগে। কেউ যদি এইটুকু হেল্প করে দেওয়া, সেটা যদি আমার মনের মতো হয়, তো সত্যিই সেটা খুব ভালো লাগে, খুব আনন্দ দেয়। তো আমার হাতে কয়েকটা কাজ আরও পেন্ডিং ছিল এবং সময়ও ছিল স্নান করতে যাওয়ার আগে। তো ভাবলাম যে সকালবেলা যে নাইটিগুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো সব শুকিয়ে গেছে, তারপরের লটে যেগুলো হাতে কেচেছি সেগুলো মেলতে হয়েছে, তো এগুলো সব তুলে নিয়ে এসেছি। তো ভাবলাম হাতে যখন সময় আছে এই কাজটাও সেরে রাখি, কেননা আজকে এতগুলো কাজ করেছি, সন্ধেবেলা শরীরটা একদমই ছেড়ে দেবে, সন্ধেবেলার জন্য এগুলো আর ফেলে রাখবো না। তাছাড়াও সন্ধেবেলা যেগুলো পরে কাছাকাছি করেছি সেগুলোও ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রাখার ব্যাপার আছে, তো যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়। তো সেই জন্য আলনাতে সব নাইটিগুলো ভাঁজ করে রাখলাম। আর হাজব্যান্ডের দুটো প্যান্টও আর কি তার আগের দিন মানে মঙ্গলবার দিন আর কি কেচে দেওয়া হয়েছিল, তো সেইগুলো হালকা হালকা একটু ভিজা ছিল, তো ওগুলোও রোদে দিয়েছিলাম, তো সেগুলোও শুকিয়ে গেছে। তো ওগুলোও তুলে নিয়ে এসে ভাঁজ করে একদম শোকেসে তুলে দিলাম। দিয়ে এবার ঘরঠর মুছে এই সামনে যে ছোট্ট বারান্দাটা রয়েছে আমার বেডরুমের সাথে, সেই বারান্দাটা এখন একটু ধুয়ে দিচ্ছি। কেন কি বলো তো, সেই গাছগুলো নিয়ে এসেছিলাম রথের মেলা থেকে কিনে, সেই গাছগুলো তো এখানেই রাখা হয়েছিল, ওই কাদা মাটি লেগে পুরো একদম বাজে অবস্থা হয়ে রয়েছে। তো হাজব্যান্ড তো সকালবেলা গাছগুলোকে নিয়ে জায়গা মতন প্লেস করে দিয়েছে, তো এই জায়গাটা তো এখন ফাঁকা। তো ভাবলাম আজকেই একবারে এই জায়গাটা ভালো করে ধুইয়ে দিই,
কারণ সকাল সন্ধ্যে এই বারান্দাটাতে এসে একটুখানি বসা হয়, তো এরকম কাদা নোংরা পড়ে থাকলে দেখতে খুব বাজে লাগে। তো মনে থাকতে থাকতে একবারে বারান্দাটা একটুখানি ধুইয়ে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই দেখতে বেশ ভালো লাগে। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটাকে বন্ধুরা এখানেই এন্ড করছি। এখন যাব স্নান করতে, স্নান করে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব। অনেক খাটাখাটনি হয়ে গেছে আজকে সারাদিনে। তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।